আরেক পার্টি বলতেছে যে মামুন গাজী, যে উনি আমারে বলতেছে ফোনে 2 দিন ধরে আরম্ভ করতেছে যে আমি চাউল বিক্রি করি, চাউলের ব্যবসা করি। ওনার সাথে পরিচয় হয়েছে নিউ মার্কেট ভীষণের ডিলার ছিল। আচ্ছা, ওই সময় আমি ভীষণের ফ্রিজ নিয়েছি, ওই সুবাদে ওনার সাথে আমার পরিচয়। তাছাড়া মানে কাস্টমার ওইভাবে পরিচয়। আর সে বলতেছে যে চাউলের আমি কিন্তু আমার অল্প কতটুকু স্যাম্পল দাও, আমার চাউলের কোয়ালিটি কেমন বা না এটা। আর সে গাড়ি ঘুরে নিয়ে আসছে, নিয়ে এসে আমি ঠিক আছে আমার 5 বছর চাউল দাও, আমি সার্চ করে না 50 বছর নামাই দাও। এই এরপর তো আমার চাউল আবার হোটেলে দিছি, উনি আবার বলতেছেন চাউলের কোয়ালিটি ভালো না, ভাত ভালো হয় না। আর আমি কিন্তু ভাই আমার এই চাউল চলবে না। কত বস্তা চাল এখানে? একটু আমি কথা বলতেছি। আচ্ছা, কত টাকা মূল্য করে আপনি চালের বস্তা প্রতি রেখেছেন? আমি তার 1300 টাকা করে রাখছি। তাইলে আপনার 50 রাখছি 25 কেজি বস্তা। 50 বস্তায় দাম কত আসে? 63,000। আচ্ছা, সে দেখুন 65,000। এখন এই বিষয়টা যেহেতু মালিক পক্ষ যারা এখানে এসেছে, এখন আপনার করণীয় কি আছে এই বিষয়টা? আসলে আমি তো জানি না সে যে আসলে চুরি করে নিয়ে আসছে বা প্রতারণা করে নিয়ে আসছে, এই বিষয়ে আমি টোটালি অবগত না। তাহলে ব্র্যান্ডটা চেঞ্জ করলে কেন, উনি যখন এটা জানেই না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি চাল তার কাছ থেকে রেখেছেন কোনো ধরনের রিসিপ্ট কি রেখেছেন? সে আমার দেয় নাই। সে বলতেছে আমি একটু আমতলি দিয়ে চালটা রেখে আসতেছি, বাকিটা এই হিসেবে করবো আমি, এই কথা বলছে। আমি ঠিক আছে আপনি আসেন আমতলি দিয়ে। এরপর তো আর ফোনে তার সাথে যোগাযোগ। আপনারা কি চালের কি ব্র্যান্ড কি চেঞ্জ করেছেন? আমি ঠিকানাটা চেঞ্জ করি বরিশাল বাণিজ্য ভান্ডার নামে উনি অর্ডার দিচ্ছে, ওনার ভিজিটিং কার্ডও দিচ্ছে, যে উনি নাম্বারটা মোবাইল নাম্বারটা কেটে দিয়ে বলছে যে এটা আমরা এখন ব্যবহার করছি, এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। বলে গাড়ির লোড নেচে নেওয়ার পরে দেখছি যে ওই ঘরে না নামায় উনি নামাচ্ছে অন্য জায়গায়। তখনই সন্দেহ হয়। হওয়ার পরে আমরা যখন করতে লাগি তখনই উনি গাড়িটা নিয়ে ওখান থেকে চলে এসে উনি বিভিন্ন জায়গায় এইভাবে মাল নামাইছে এবং আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন কি হয়েছে? আপনারা এখানে আসছেন কিসের জন্য? এখানে আসছি ওই মালটা এখানে নামাইছে। এইটার কি সত্যতা পেয়েছেন যে আসলে মাল এখানে আছে কিনা? আপনারা কি এখন কি ভিতরে কোনো চালের বস্তা আছে? এরা স্বীকারোক্তি দিয়েছে, তাহলে কেন নামায় পাল্টায়। আর গাড়ি আমতলিতে আরো মালসহ এবং ড্রাইভার সহ আটক। এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা। সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমিনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক। প্রকল্পের 2 দিকে রয়েছে প্রশস্ত রাস্তা, সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম এনভিসিও লেক সিটি। দোষের দোকান থেকে কি চাল এখানে নিয়ে আসছে প্রথম পর্যায়ে? বরিশাল থেকে ওই 20 টন মাল যে এক গাড়িতে আসছে, ওইখান থেকে আমরা 2 গাড়ি ভাগ করে আমাদের এখানে দিছে। দেওয়ার পরে গাড়িটা এখানে এসে থামাইছে, থামানোর পরে এখানে 50 বস্তা মাল নামছে। নামানোর পরে আমি আবার গাড়িটা বাইন্দেছি না, আমার নিয়ে গেছে আমতলি নিয়ে ওইখানে 56 বস্তা মাল নামাইছে। একজন লেবার দিয়ে নামাইছে, নামানোর পরে ওই লেবারে কষ্ট হওয়ার পরে আর একজন লেবার ডাকতে গেছে, ওরে নিয়ে বলছে চা খাইতে নিয়ে যাই। তা ওরা যে ওই যে আনতে গেছে আর একজন আর ফেরত আর আসেনি। আমি ওইখানে বসে রয়েছি। পরবর্তীতে এই দাদারা সবাই গেছে ওই জায়গায়, যাওয়ার পরে আর কি আমার গাড়ি ওইখানে আটক করছে, আমার ওই জায়গায় রাখছে। বিষয়টা হলো চাউল গাড়ি বরিশালে ছিল, বরিশাল দিয়ে মনে করেন অন্য ট্রাক করে আপনি এই জায়গায় বেশ। কে বিক্রি করছে? আমরা চিনি না। মামুন গাজী করে নাম। মামুন গাজী করে নাম। কখন ঘটনাটা ঘটছে? বেলা 11টা, আজকে 11টার সময়। তা আপনারা কিভাবে সংবাদ পাইলেন? আমরা সংবাদ পেয়েছি ওই জায়গার থেকে, ওদিক দিয়ে পরে লোকেশন বন্ধ, ফোন বন্ধ পাওয়া ওই খোঁজাখুঁজি আমরা খুঁজতে পাইছি আমতলি দিয়ে। এখন কয় বস্তা চাল আপনাদের ওখান থেকে আসলে? 20 টন চাল ছিল। 20 টন 25 কেজির 800 বস্তা ছিল। তাহলে ওইখান থেকে কত বস্তা এইদিকে নিয়ে আসছে? এখানে 50 বস্তা এই জায়গায়, আর ওই জায়গায় গাড়ি সব এই জায়গায় আসছে। আপাতত তাদের সাক্ষাৎ অনুযায়ী জানতে পারছি এখানে 50 বস্তার কথা তারা স্বীকার করতেছে। এখন চাল ছিল 800 বস্তা, সঠিক তথ্য পাবো সরাসরি তার লোক আদি করে দেবে। আর ভিডিও ফুটেজে তার ছবি সহ আসছে এবং চাল তার দোকানের সামনে বসে চাল পরিবর্তন করা হয়েছে। বিআরবি কোম্পানির নাম সহ বস্তায় ব্র্যান্ড চেঞ্জ করছে সে নিজে। এখন চালের বস্তা